সেদিন হঠাৎ করেই প্ল্যান হয়েছিল আমাদের সিনেমা দেখতে যাওয়ার। তো তার জন্য আমরা দুদিন আগে অনলাইনে টিকিটও কেটে রেখেছিলাম। তো সেদিন ছিল রবিবার, আর সকাল সকাল ওই 9টার মধ্যে কিন্তু আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন ছিল 9:30টায়। তো তার জন্য আমাদের খুব সকালে উঠতে হয়েছে, আর সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম স্টেশনে। আসলে আমরা যেখানে থাকি সেখানে বিশেষ কিছু নেই, নেই বলতেই নেই। মানে এখানে না আছে সিনেমা হল, না আছে কোনো শপিং মল, কোনো কিছুই নেই। তার জন্য আমাদের যেতে হতো দুর্গাপুর, আর আমাদের বাড়ি থেকে দুর্গাপুরের ডিস্টেন্স হচ্ছে ওই ট্রেনে গেলে মাত্র ট্রেন কখন আসবে? কখন আসতে আসতে করছে, বাড়ি থেকে আমাকে তাড়া দিয়ে নিয়ে আসবে। এখানে আমি ওর সাথে প্রচণ্ড রাগারাগি করছিলাম, কারণ অনেকক্ষণ ধরে স্টেশনে বসেছিলাম গরমের মধ্যে। আমাদের যেই ট্রেনটা 9:30টার সময় ধরার কথা ছিল, সেই ট্রেনটা লেট করে কিন্তু 10টা 40 হয়ে গেছে। আর তার জন্য আমরা কিন্তু অনেকটাই লেট করে সিনেমা হলে পৌঁছেছি। আমরা যখন পৌঁছেছি তখন বাজে 11টা 40, আর সিনেমা শুরু হয়ে গেছে 11টা থেকে, মানে 40 মিনিটের মতো আমরা পরে ঢুকেছি। তো সিনেমাটা খুব সুন্দর ছিল। সিনেমাটার নাম ছিল মিশন ইম্পসিবল, একটা হলিউড সিনেমা, ভালো লেগেছে। আর এখানে বসে আমি রিভিউ দিচ্ছিলাম, মুভি রিভিউ দিচ্ছিলাম। সত্যি ভালো লেগেছে খুব সিনেমাটা। আর আমার বর এখানে কি কাণ্ড করছে শুনে নাও। বলো কি করেছো সেটা বলো। স্যাটারডে টিকিট কেটে সানডেতে সিনেমা হ্যাঁ, দেখতে এসেছি। আর ট্রেনের টিকিটও তাই করেছিলে তুমি একবার। হ্যাঁ, তো তোমরা আমার বরের কাণ্ডটা তো শুনতেই পেলে নিজের মুখে। মানে শনিবারের টিকিট কেটেও আমাকে রবিবারে সিনেমা দেখতে নিয়ে গেছে, মানে ও ভালো করে দেখেইনি। তো সেই নিয়ে মাথাটা আমার প্রচণ্ড গরম হয়ে গেছিলো। আর সিনেমা হল থেকে বেরোতে বেরোতে প্রায় 2টো বেজে গেছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপর তো আরও মাথাটা খারাপ হয়েছে এটা দেখে যে ও নিয়ে তো গেছে এমন একটা 5 স্টার হোটেলে নিয়ে গেছে। সেখানে সব কিছুই ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা সুন্দর, মানে ভালো, খাবার দাবার সবই ঠিক আছে, কিন্তু এত দাম খাবারের আমার মোটেও সেটা পছন্দ হয় না। কত মানুষ আছে যে বলো খেতে পায় না এরকম। মানে ফুটুনি মারার তো কোনো দরকার নেই, যেটুকু দরকার সেটুকু করলেই যথেষ্ট বেঁচে থাকার জন্য। একেতেই আমরা অনেক দেরি করে লাঞ্চ করতে গেছিলাম, ওই মোটামুটি 3টে বেজে গেছিলো। তারপর খাবার অর্ডার দিয়ে খাবার তৈরি হয়ে আস্তে আস্তে কিন্তু 1 ঘন্টার বেশি সময় লেগেছিলো। তো সেদিন আমরা অর্ডার করেছিলাম প্রথমে বাটার নান, লাচ্ছা পরাটা, আর চিকেনের একটা প্রিপারেশন ছিল, ভুলে গেছি, মনে নেই। আর তারপর ছিল চিকেন বিরিয়ানি। ঠিক আছে, তো এখানে সব কিছুই দেখছি এত দাম, মানে কোয়ালিটি ভালো ঠিক আছে, কিন্তু কোয়ালিটি ভালো বলে এত দামের হেরফের, কি আর বলবো। চিকেন বিরিয়ানি 800 টাকা প্লেট, তো আমি জীবনে প্রথম খেলাম। যদিও বিরিয়ানি আমার একদমই পছন্দের ডিশ না, আমার কোনো কালেই খেতে ভালো লাগে না বিরিয়ানি। তার থেকে ওই নর্মাল ভাত ডাল ঠিক আছে এসব। কিন্তু মাঝে মাঝে বরের মন রাখার জন্য যেতে হয়, বা অল্প একটু হলেও খেতে হয়, না হলে ও রাগ করে, বা আমি না খেলে তো ও খাবে না। তো ও অ্যাকচুয়ালি রিচ খাবার খুব পছন্দ করে। আমি ওকে বাড়িতে তৈরি করে দিই, কিন্তু আমি আমার জন্য ভাত রান্না করি, ওর জন্য বিরিয়ানি পোলাও এসব করি। এদিক সেদিক ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আমার পুরো কনসেন্ট্রেটটা খাবারের উপরেই ছিল। আর আমি আর ও যখন খাচ্ছিলাম পুরো হোটেল তখন ফাঁকা হয়ে গেছিলো, মানে সবাই লাঞ্চ করে বেরিয়ে গেছে। লাঞ্চ আবার মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 4টে নাগাদ বেজে গেছে। তারপর যখন আমরা মানে খাওয়া কমপ্লিট করলাম, তারপর বিলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়ে গেছিলো, কারণ আমাদের সিস্টেমই নাকি বন্ধ ছিল, অনেকক্ষণ পাওয়ার অফ ছিল। তারপরেও মানে খাওয়া দাওয়া করার পরেও এখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করেছিলাম, মানে বিল আসার জন্য। তারপর বিল এসছে ওই মোটামুটি 5টা নাগাদ। মানে আর কিছু ভালো লাগছে না, তখন পুরো ফাঁকা হয়ে গেছে একদম। তো এখানে ওনাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের বিল আটকে গেছিলো বলে, যেহেতু আমাদেরকে অনেকটা সময় বসে থাকতে হয়েছিল, তারপর ওনারা হোটেলের তরফ থেকে আমাদেরকে ফ্রিতে ডেজার্ট খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। তো বেরিয়ে যাওয়ার সময় কিন্তু আমি বাইরে একটা মস্ত বড় অ্যাকোয়ারিয়াম দেখেছিলাম, আর আমার ভীষণ ভালো লেগেছিলো ছোট্ট ছোট্ট মাছগুলো দেখে, কি কালারিং মাছগুলো,
খুব পছন্দ হয়েছিল আমার। আমি ওকে বলছিলাম যে আমাকে একটা এরকম অ্যাকোরিয়াম কিনে দেবে। হ্যাঁ, তারপর এখানে আমি দেখাচ্ছিলাম জল, মানে ওখানে যে জল কিনেছিলাম, মানে পার বোতল এমআরপি ছিল 100 টাকা করে। মানে আমি ওকে বলছিলাম তোমার কি মানে ওই হিমালয়ের জল খেতে দিয়েছে, ঝর্ণার জল, কি আর বলবো।